আসসালামু আলাইকুম। তো এইখানে আছে একটি লাউ। তো এই লাউটির জীবনও ঠিক মানুষের মতো। যখন আপনাকে একটি মানুষের কাছ থেকে আপনার কোনো কিছু প্রাপ্তি হয়ে যাবে, তখন আর আপনার মূল্য থাকবে না। ঠিক তেমনই এই লাউটা থেকে ওনারা কিন্তু বীজ উৎপাদন করেছে বা বীজ বের করছে, যার ফলে এখন এটা আবার পরিত্যক্ত, ময়লার ভাগাড়ে পড়ে থাকে। মানুষের জীবনটাও ঠিক তেমন, যখন আপনার কাছ থেকে কোনো কিছু প্রাপ্তি হয়ে যাবে, তখন আর আপনার কোনো মূল্য থাকবে না। তো আসুন একটু জানার চেষ্টা করি লাউটি মানে এটার ধারাতে কি হয়েছে। আসসালামু আলাইকুম। দেখো। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। তো এই যে এখানে যে লাউটা, তো এটা দিয়ে আপনার কি করছেন? এটা তো আমরা এই গুড়া বাইর করছি। চারার জন্য। হ্যাঁ, সারার জন্য। আচ্ছা, তো এই সিস্টেমটা কেমন, মানে এটা কি করতে হয় তারপরে যে চারা হয়? এটা মাটির মাঝে লাগাইতে হয়, লাগাইতে পরে গাছ হয়, গাছ থেকে পরে এগুলা হয়। না, মানে আমি বলতে চাচ্ছি যে এই যে লাউটা, মানে এটা কি করতে হয় যে যার ফলে একটা সময় আসার সময় যে আপনি এখানে বিচি বের করছেন, মানে কি কি প্রসেসিং? এটা মানে ওষুধ ভরা দেওয়া পরে লাউ বড় হয়, এরপরে এটা যে গুড়া বাইর করে পরে বেশি করি। এটা কি গাছ থেকে পাওয়ার পর আপনি কিছুদিন ওইভাবেই রাখছেন বা মাটি? রাখতে পরে গোবর দেয়া পচাইছি, পচাই পরে গুড়া বাইর। এই গোবর কি এটার উপর দিয়ে দিছে? না না, কাঁচা করে। এই ভিতরে গোবর হ্যাঁ, দিছে। তারপর এটা কতদিন লাগছে এটা পচতে? এই 10-15 দিন বা 20 দিন। তারপর এখান থেকে আপনারা ওই যে লাউয়ের যে বীজ সেটা হ্যাঁ, বের করছেন। এটা বাইর। আচ্ছা, এই বীজটা বের করার পরে কি এই বীজ রোদে বা ওরকম কোনো কিছু করতে হয়? আর এটা রোদ রোদ লাগাইয়া শুয়ে রাখি, আবার আগে সময় বিক্রি করে দেয়। রোদ দেওয়ার পর এটা শুকানোর পর রেখে দিয়েছেন, এখন জাস্ট বপন করলে হবে। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ।